আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আমি হাকিম সাদ্দাম হোসেন। আশা রাখি আপনারা ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। বন্ধু, আজকে যে গাছটা নিয়ে হাজির হয়েছি, এই গাছটার নাম উলট কম্বল। উলট কম্বলের আগেও একটা ভিডিও ছেড়েছি, আবার দ্বিতীয় আরেকটা ভিডিও ছাড়ছি। উলট কম্বলের আগে ছাল পাতা দিয়ে ট্যাবলেট বানানোর কথা বলা হয়েছিল। এটা বন্ধু ট্যাবলেট বানানো না, এটা সরাসরি এই উলট কম্বল আপনারা কাঁচাটা এক গ্লাস পানির ভিতরে বা হাফ জগ পানির ভিতরে 2-3টা ডাঁটা সহ পাতা কুচি কুচি করে কেটে কসলায় সেঁকে এটা শরবত হিসাবে খেতে পারেন। অথবা এই পাতা আপনারা সংগ্রহ করবেন ডাঁটা সহ, এটা টুকরা টুকরা করে কেটে রৌদ্রে শুকিয়ে আপনারা বয়ে সংরক্ষণ করবেন। 1 চা চামচ করে 1 গ্লাস পানির ভিতরে আপনারা এটা গুলবেন। গুলে এটারে সেঁকে নিয়ে এটা যে রসটা হবে সেই রসের সাথে একটু ইসবগুলে ভুসি মিশিয়ে শরবত করে আপনারা তৈরি করে খাবেন। কেন খাবেন বন্ধু? আমাদের শরীর দুর্বল সবসময়ই থাকে, আমরা দৈনন্দিন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, অনেক টাইমে অনেক প্রোটিন ভিটামিন মিনারেল খাদ্য আমরা খেতে পারি না, বা যার ফলে আমাদের মেজাজ থাকে, শরীর করা থাকে। এর কারণে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবনে আমাদের অনীহা, দেখা যাচ্ছে যে আমাদের মনে চাচ্ছে কিন্তু স্ত্রীর কাছে যে আমরা পাচ্ছি না, আমাদের সহজে বীর্যপাত হয়ে যাচ্ছে, বীর্যটা পাতলা হয়ে যাচ্ছে, যার ফলে সময় দিতে পারছি না, সংসারে অশান্তি। তারা এই শরবতটা আপনারা সকালে 1 গ্লাস খালি পেটে খাবেন, রাত্রে শোয়ার টাইমে 1 গ্লাস খালি পেটে খাবেন। এভাবে যদি আপনারা নিয়মিত কিছুদিন খেতে পারেন, তাহলে আপনাদের বীর্য গাঢ় হবে, সঙ্গমের স্থায়িত্ব দূর হবে, সঙ্গমের স্থায়িত্ব বৃদ্ধি হবে, স্নায়বিক দুর্বলতা দূর হবে। বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।